গল্পের নাম শুধু তোমার জন্য, পর্ব সংখ্যা 31, লেখা অনিশের সাথে। আনিতা ধুম করে উঠে বসলো। সবার মুখের দিকে একবার তাকিয়ে দেখলো সবাই ওর দিকেই তাকিয়ে আছে। আনিতা সেদিকে কোনো পাত্তা না দিয়ে সবাইকে অবাক করে দিয়ে কামার থেকে একটা ড্রেস নিয়ে খোঁড়াতে খোঁড়াতে ওয়াশরুমে চলে গেল। আইহান কিছুক্ষণ আনিতার যাওয়ার দিকে তাকিয়ে থেকে ফায়াজকে বলে, দেখলি তো তোর বোনের কাণ্ড, দোষ করলি তুই আর তেজ দেখাচ্ছে আমার উপর। বারে, আমি আবার কি করলাম? সব দোষ তো তোরই, তুই তো ওর সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিলি। তাহলে তেজ তোর উপর দেখাবে না তো আমার উপর দেখাবে? কেন ভেঙেছিলাম আমি? তুই তো মাঝখান থেকে আমায় বন্ধুত্বের দিব্যি দিয়ে দিলি, তাহলে আর কি করতাম আমি? আমি তোকে দিব্যি দিয়েছি বলেই তুই সম্পর্ক ভেঙে দিবি? কেমন ভালোবাসলি তাহলে আমার বোনকে? ফায়াজ তো ঠিকই বলেছে আইহান, ও তোকে দিব্যি দিল আর তুইও সব কিছু শেষ করে দিলি। তাহলে এখন আনিতার তেজ তো তোকেই সহ্য করতেই হবে। ফায়াজের সাথে সহমত প্রকাশ করে তন্ময় কথাটি বলে। আহিয়ান চোখ বড় বড় করে তন্ময়ের দিকে তাকালো। আহিয়ানের তাকানো দেখে তন্ময় আর ফায়াজ দাঁত কেলিয়ে হাসছে। আহিয়ান তন্ময়কে উদ্দেশ্য করে বলে, ফায়াজের মতো করে এখন আপনিও দেখছি দল বদল করলেন। এভাবে একের পর এক বেশ কিছু কথা হলো ওদের মাঝে। তারপর সবাই চলে গেল গোসল করে রেডি হতে। 12টার উপরে বাজে, আবার বরযাত্রী যেতে হবে তো। কিছুক্ষণ বাদে আনিতা বের হয়ে রুম থেকে। তন্ময়, ফায়াজ, আহিয়ান ওরা সকলে সোফায় বসে কথা বলছিল। রোদেলা, তাসকিয়া, জেরিন, আনিতা আর ওই 5জনই এখন পার্লারে সাজতে যাবে। ফায়াজকে আগে থেকেই বলে রাখা হয়েছিল ওদের নিয়ে যেতে, তাই ওরা বের হতে ফায়াজ ওরা ওদের নিয়ে বেরিয়ে পড়লো। রাস্তায় গিয়ে যথারীতি ফায়াজের পিছনে তাসকিয়া, তন্ময়ের পিছনে রোদেলা, রাতুলের সাথে জেরিন আর শুভর সাথে আরোহী বসলো। আনিতা বাইকে না উঠে চুপচাপ দাঁড়িয়েছিল। তা দেখে আহিয়ান বলে, তা ম্যাডাম, আপনাকে কি এখন বাইকে উঠে বসার জন্য ইনভাইটেশন কার্ড দিতে হবে? তবু অনিতা বাইক উঠল না, এমন ভাব নিয়ে দাঁড়ালো যেন ও কিছু শুনতে পায়নি। তখনই অনিতার সামনে ওর আব্বুর বন্ধুর ছেলে তুষার বাইক থামালো। অনিতাকে উদ্দেশ্য করে বলে, কোথাও যাবে তুমি? হ্যাঁ ভাইয়া, একটু পার্লারে যেতাম এই আর কি। ও তাহলে চলো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। অনিতা কিছু না বলে আহিয়ানের দিকে তাকালো। অনিতা তুষারকে না বলতেই যাচ্ছিল, কিন্তু আহিয়ানের ফেস এক্সপ্রেশন দেখে মনে হলো বেশ চটে আছে। তাই ওকে আরও রাগানোর জন্য অনিতা ঠিক করলো তুষারের বাইকেই যাবে। বন্ধুর কথায় আমার সাথে সম্পর্ক শেষ করে দেওয়া, তাই না? এখন আমার কাছে এসে যতই ভালোবাসি বলুন না কেন, এত সহজে তো মানব না আমি। এখন দেখুন আপনার সামনে আমি কি করে তুষার ভাইয়ার সাথে ভাব নিই। একটু পাত্তা দেব না আপনাকে আমি, জাস্ট একটুও না। আপনি শুধু দেখে যান আমি কি কি করি। আমাকে কষ্ট দেওয়া, তাই না? আমি আজ সারাটা সময় আপনাকে ইগনোর করব আহিয়ান। আমিও দেখি কতক্ষণ সহ্য করতে পারেন আপনি। একটু তো জ্বলতে আপনাকে হবে মিস্টার আহিয়ান আদিত্য, বি রেডি। মনে মনে এসব ভেবে অনিতা আহিয়ানের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আহিয়ান ডাক নিয়ে তাকিয়ে আছে অনিতার দিকে, আবার তুষারের দিকেও তাকাচ্ছে। অনিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে ফায়াজ বলে, আর কতক্ষণ এভাবে সঙ্গে দাঁড়িয়ে থাকবি? আহিয়ান ওয়েট করছে তো, বাইকে ওঠ। আমি তুষার ভাইয়ের সাথে যাচ্ছি, আহিয়ান ভাইয়াকে আমায় নিয়ে যেতে হবে না। এটুকু বলে অনিতা তুষারের বাইকে উঠে বসলো। মাঝে বেশ দূরত্ব রেখে বসেছে অনিতা। লেহেঙ্গা আর গহনার ব্যাগটা অনিতা ওর আর তুষারের মাঝে রেখেছে। আহিয়ান চোখ লাল করে অনিতার দিকে তাকিয়ে আছে। অনিতা উঠে বসতেই তুষার বাইক চালিয়ে চলে গেল। পায়ে ধরা সকলে অসহায় ফেস করে আহিয়ানের দিকে তাকালো। আহিয়ানের হাতে থাকা ফোনটা আহিয়ান ফায়াজের দিকে ছুঁড়ে মেরে বলে, সব তোর জন্য হলো। মেনেই যখন নিবি তাহলে কে বলেছিল কয়েক ঘন্টার জন্য এমন নাটক করতে? কাল যখন এত করে সবাই বোঝালাম তখন বুঝলে না। এখন সব কিছু গোলমাল করে দিয়ে বুঝে লাভ হলো কি? দেখলি তোর বোন এখন আমাকে পাত্তাই দিচ্ছে না। অন্য ছেলের বাইকে উঠে দিব্যি চলে গেল সে। ও সাহস হলো কি করে ওই ছেলের বাইকে ওঠার? আই উইল কিল হার। তন্ময় আহিনের ফোনটা আগেই ধরে নেয়। আহিনের কথা শেষ হতে ফায়াজ তীব্র প্রতিবাদের সুরে বলে, একদম না, আমার আনি বুড়ির কিচ্ছু হলে তোকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? তাহলে তোরা আনি বুড়ির সাহস কি করে অন্য ছেলের বাইকে ওঠার? তাতে তোর কি? তুই নিজেই তো সম্পর্ক ভেঙে দিয়েছিলি তোর বোনের সাথে সাথে। আমি তোকে খুন করবো, তারপর নিজে মরবো, তাহলেই সব ঝামেলা মিটে যাবে।
তোমরা দুজনে মারামারি খুনোখুনি পরে করো প্লিজ, এখন চলো, লেট হয়ে যাবে তো আমাদের। জেরিনের কথায় সবাই বাইক স্টার্ট দেয়। ফায়াজ বাইক স্টার্ট করার আগে আহিনের দিকে ওর ফোন এগিয়ে দিল। আহিন বলে, রাখ তোর কাছে, পরে নিয়ে নেব। এই বলে আহিন বাইক স্টার্ট দিয়ে চলে যায়। ফায়াজও বাইক স্টার্ট দেয়। ওরা সবাই পার্লারে গিয়ে দেখে আনিতা অলরেডি সাজার জন্য বসে পড়েছে। আনিতাদের পরিচিত পার্লারিটা, ওরা আসবে আগেই জানিয়ে রেখেছিল, তাই এখন অন্য কোনো মানুষ সাজতে আসেনি। আর দুটো চেয়ার খালি থাকায় রোদেলা আর আরোহী বসে পড়ে। জেনির কাছে একটা মেসেজ আসাতে ও বের হয়ে গেল পার্লার থেকে। জেন নিচে নামতে আহিয়ান এগিয়ে এসে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এটা আনিতাকে দিয়ে দিও। কি আছে এতে? বেলি ফুলের মালা। খোঁপায় লাগাতে বলো। বাব্বা, ওর জন্য একাই নিয়ে এলে? আর আমাদেরটা কোথায়? সবার জন্যই আছে, তোমার তরফ থেকে। অবশ্যই, তাছাড়া এখন তো সে আমার উপর রেগে আছে, একা ওকে দিলে নিত না, তাই সবার জন্যই নিয়ে এলাম। আর বউকে যখন দেব, তাহলে শালিকাদের আর কেন বাদ রাখবো বলো? আচ্ছা বুঝলাম, এখন তাহলে আসি। আহিয়ান মুচকে এসে মাথা ঝাঁকালো। জেরিন ব্যাগ হাতে নিয়ে উপরে চলে গেল। 2:45টার দিকে ওদের সকলের সাজ শেষ হয়। একসাথে সবাই পার্লার থেকে বের হয়ে আসে। আহিয়ান তো আনিতাকে দেখে পুরো হা হয়ে আছে। ডার্ক মেরুন লেহেঙ্গা পরেছে আনিতা, গলায় জাস্ট একটা সিম্পল লকেট সহ চেন, আর কানে বড় ঝুমকা, ঝুমকার সাথে মিলিয়ে কপালে টিকলি, আর চুলগুলো খোপা করে তাতে বেলি ফুলের গাজরা লাগানো। আহিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আনিতার ঠোঁট চেপে আসলো। ফায়াজ আহিয়ানের কাঁধে ধাক্কা মেরে বলে, এমনি দেখিস না ভাই, নজর লেগে যাবে তো। লাগবে না, আমারই তো। আনিতা নিচে এসে আহিয়ানের পাশ কাটিয়ে গিয়ে তুষারের সামনে দাঁড়িয়ে পড়ে। তুষার ভাইয়া, আপনি এখানে কখন এলেন? আর যাইনি, ভাবলাম একেবারে তোমাকে নিয়েই যাই। ও আচ্ছা। অনিতা তুষারের বাইকে উঠতে গেলে আরোহী অনিতার হাত টেনে নিয়ে কিছুটা দূরে সরে যায়। অনিতাকে আরোহী বলে, কেন শুধু শুধু আহিনকে রাগাচ্ছিস সেভাবে? কই, আমি তো কাউকে রাগাচ্ছি না। অনিতা, তুই নিজেই কিন্তু আমাকে একদিন বলেছিলি আহিয়ান ভালো তো খুব ভালো, কিন্তু একবার রেগে গেলে আর রক্ষা নেই। তোরা কেন শুধু শুধু ওকে রাগিয়ে নিজের বিপদ আনছিস? ভয় পাই নাকি আমি ওকে? ও যে আমায় কষ্ট দিল সে বেলায় কিছু না, তাই না? কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে ও সম্পর্ক শেষ করেছিল সেটা কিন্তু তুই জানিস। হ্যাঁ জানি, আর সেটাই আমার সমস্যা। ও কেন ফায়াজ ভাইয়ের কথায় আমার সাথে সব শেষ করে দিল? ওর লাইফে ওর বন্ধুদের মূল্য আছে, আর আমার নেই, তাই না? ফায়াজ ভাইয়া আজ সবটা মেনে না নিলে তো মনে হয় ও আজও আসতো না আমার কাছে। তাহলে তুই কি চাচ্ছিস এখন? তেমন কিছু না, শুধু বিয়ের এই কদিন একটু ঝুলুক, এটাই। ফল কিন্তু ভালো হবে না। ঘুমন্ত বাঘকে জাগাস না, ইহান যদি একবার রেগে যায় রক্ষা থাকবে না কিন্তু। ইস, ওর রাগ দুঃখ কষ্ট আছে, আর আমার নেই। আমার সব কিছু ওকে সহ্য করতে হবে। যা ভালো বুঝিস কর, পরে আবার আমার কাছে এসে কাঁদতে পারবি না, বলে দিলাম। ওকে। আরোহী চলে গেল, আর অনিতাও তুষারের বাইকে করে বাসায় ফেললো। আহিনের মেজাজ তঙ্গে উঠেছে, বেশ রাগ হচ্ছে ওর তুষার আর অনিতার উপর। মেয়ের বাসায় যাওয়ার সময়ও অনিতা আহিয়ানের বাইকে ওঠেনি। সবাই বেশ করে বললেও শোনেনি ও। তুষার এবারও বলেছিল ওর বাইকে উঠতে, কিন্তু অনিতা ওঠেনি। আহিয়ান যেভাবে তাকিয়েছিল, এবার বেশ ভয় কাজ করছে ওর। একবার অনিতাকে একা পেলে নিশ্চিত খুন করে ফেলবে, এই ভয়ে ভয়ে অনিতা আর তুষারের বাইকে গেল না, আহিনের বাইকেও গেল না। কারণ আহিয়ান এখন ওকে পেলেই মাথায় তুলে একটা আছাড় মারবে। তাই অনিতা ওর ছোট চাচ্চুর সাথে গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসে অনিতার খেয়াল হলো ওর রুমে ফোন ফেলে এসেছে, তাই আবার ওর চাচ্চুকে বলে বের হয়ে গেল। অনিতা ফোন নিয়ে আবারও গাড়ির দিকে এগোতে গেলেই আহিয়ান বাইক এনে থামালো ওর সামনে। আহিয়ানকে দেখে ভয় কুঁকড়ে গেল অনিতা। আহিয়ান অনিতার দিকে রাগিয়ে চোখে তাকে বলে, বাইকে ওঠো। তো চাচ্চুর সাথে গাড়িতে করে যাবো আমি, বললাম না বাইকে উঠতে? দেখুন, বহু কষ্টে নিজেকে সামনে রেখেছি, কিন্তু আমাকে আর রাগিয়ে দিও না আনি, তাই যা বলছি চুপচাপ শোনো। ফায়াজ এসে অনিতার সামনে দাঁড়িয়ে বলে, আমি মামাকে বলে দিয়েছি তুই আমাদের সাথে যাবে। এখন চুপচাপ আয়ানের সাথে যা বোন, লেট হয়ে যাচ্ছে কিন্তু অনেক। তোমার বন্ধু আমাকে একা পেলেই জানে মেরে দেবে, যাবো না আমি ওনার সাথে। আর তুমি যদি এখন বাইকে না ওঠো তাহলেও কিন্তু জানেই মেরে দেবো। আয়ানের কথায় অনিতা ফায়াজকে বলে, দেখেছ তোমার সামনে কেমন থ্রেট করছে আমায়? ফায়াজ কিছু না বলে দু হাতে অনিতার কোমর চেপে ধরে উঁচু করে এক
ওকে আহিনের বাইকের পিছনে বসে দিয়ে বলে, তোদের ঝগড়াঝাটি কোনাকুনি যা করার বাসায় ফিরে করিস, আর একটু হলে কিন্তু ছোট মামা আবার কেঁদে দিবে। বেচারা তোদের জন্য এখনো বউ আনতে যেতে পারলো না। অনিতা ফায়াজের কথা ভ্রুক্ষেপ না করে বাইক থেকে নেমে যেতে নিলে ফায়াজ আটকে দেয় ওকে। আহিয়ান পিছন ঘুরে অনিতার দিকে চাইতে অনিতা মাথা নিচু করে ফেলে। আহিয়ানের দিকে তাকিয়ে আবারও ভয়ে ভয়ে এক পলক তাকিয়ে অনিতা ফায়াজকে বলে, আমি যদি আজ মার্ডার হই না, তাহলে তোমার বন্ধুর সাথে সাথে তুমিও সমানভাবে দোষী থাকবে। কাগজে কলমে স্ট্যাম্প করে যাবো আমি। করিস। এই বলে ফায়াজ নিজের বাইকে উঠে বসলো। ফায়াজ বাইকে বসতে তাসকিয়া বসে ওর পিছনে। জয় আর যারাও চলে এসেছে। বরের গাড়ি চলতে শুরু করে। বরের গাড়ি কিছুটা সামনে একটা বাইকে ভিডিও ম্যান উল্টোভাবে বসে পিছনের সবটা ভিডিও করছে। আগে বরের গাড়ি চলছে, তার পিছনে ফায়াজ ওরা 13-14টা বাইক নিয়ে আসছে। বউ নিয়ে আনিতারা প্রায় 7:30 নাগাদ ওদের বাড়ি চলে আসে। ও বাড়িতে গিয়ে আনিতা সবসময় ওর মেজো কাকিমার সাথে 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 থেকেছে, একদমই আহিনের সামনে পড়েনি। সেটার সময় আনিতা ভয়ে ভয়ে কাটিয়েছে, এই বুঝে আহিনের সামনে পড়ে গেল। যাক বাবা, ওখানে একা পায়নি, এখন একটু সাবধানে থাকলে হবে। কোনোভাবে ওনার সামনে একা পড়া যাবে না, এইসব ভেবে আনিতা নিজের রুমে যেতে নিচ্ছিল, তখনই আহিয়ান ওর হাত ধরে টেনে ছাদে নিয়ে আসে। এই সময় সবাই বউ নিয়ে ব্যস্ত থাকায় এদিকটা তেমন মানুষজন ছিল না, আর তারই সুযোগ কাজে লাগিয়ে আহিয়ান আনিতাকে টেনে নিয়ে ছাদে চলে এলো। ছাদে এসে আহিয়ান আগে ছাদের দরজা আটকে দিল, তারপর আনিতার দিকে এগিয়ে যেতে লাগলো, আর আনিতাও ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছে।